মাথা ফাটে গেছে, মাথা দিয়ে রক্ত বেরে পায়ের জুতার ভিতরে আছে জমা হয়েছে। যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ত, এই পৃথিবীর জমিনে কোনোদিন ফসল হতো না। এই পৃথিবীর জমিনে কোনোদিন ফসল হতো না। তাও আমার রাসূল উম্মতের ভালোবাসায় এই রক্ত জমিনে পড়তে দেবে। সকলে সুবহানাল্লাহ। আজকে নবীর ভালোবাসা যদি আমরা মিলাদ করি, তোমাদের জ্বলে না। সামনে রমজান আসতেছে, রাখবে না রোজা, পড়বে না নামাজ, খালি ফতোয়া দেবে। আরে ভাই, যদি রোজায় না থাকতো, নামাজে না থাকতো, তাহলে আমার রাসূল কোনোদিন না খায় থাকতো না, আমার রাসূল কোনোদিন নামাজ পড়তো না। আমাদের আগে বুঝতে হবে ইসলাম কি, দিন কি, তরিকা নেয় কিসের জন্য মানুষ। মাদ্রাসা পড়ার একটা বয়স আছে না? আপনি যাই মাদ্রাসা ভর্তি হতে পারবেন, এই মুরব্বী কি মাদ্রাসায় ভর্তি হতে পারবে? এই বাচ্চা কি কলেজে যায় ভর্তি হতে পারবে? কথা বলেন, এই বাচ্চা কি কলেজে যায় ভর্তি হতে পারবে? তাহলে এই বাচ্চা যেহেতু কলেজে যায় ভর্তি হতে পারবে না, একজন মুরব্বী যেহেতু ওয়ানতে ভর্তি হতে পারবে না, তাহলে বোঝা গেল সেখানে শিক্ষার একটা মাত্রা আছে। কিন্তু যেখানে হক্কানি ওয়ালিদের আহলে বায়াতের তরিকা আছে, সেখানে শিশু আর মুরব্বী নাই, সকলের শিক্ষা দেওয়া হয় এবং সকলে শিক্ষা নেয়। এটাকে বুঝতে হবে যে বাবারা, আমাদের যে একটা বয়স, আমরা যেখানে গেলে শিক্ষা, যদি আমরা স্কুল কলেজে যাই, আমাদের বয়স পার হয়ে যায়, আমরা শিক্ষা নিতে লজ্জা বোধ করি। কিন্তু ওলিয়া আউলিয়াদের দরবার এমন একটা জায়গা, যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সে সকল ভাই বাবারা শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। সেখানে শিক্ষা দেওয়ার কোনো লজ্জা নেই। কালকে মাহফিল করলাম কেষ্টপুর, কোথায়? কেষ্টপুর। এর মধ্যে একটা ছেলে আছে দোয়ানিতে, কি দিতে? দোয়ানিতে ব্রেন শর্ট হয়ে গেছে। কি শর্ট হয়ে গেছে? ব্রেন শর্ট হয়ে গেছে। তোমার সমস্যা কি? বলে যে আমার ভিতরে কাজ সবসময় শয়তানি বলে কাজ করে। নিজে বলতেছে আমার ভিতরে সবসময় শয়তানি বলে কাজ করে। কেন? তা বাবা একটা আমার মাথা ব্রেন শর্ট হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম তোমার এই অবস্থা কেন? রাত থেকে মোবাইল টিপছি, রাত থেকে মোবাইল টিপছি, সারা আমি মোবাইল চালাইছি, দিন ভরে পাগলের মতো ঘুমাইছি, কুত্তার মতো ঘুমাইছি, গাধার মতো ঘুমাইছি। মোবাইল ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়। আজকে এই ছেলের অবস্থাটা কি? মা বাবার একমাত্র ছেলে, ব্রেন শর্ট। কিসের জন্য? মোবাইলের জন্য। আর মোবাইল তো আমরা ছাড়তে এসেছি। যুবক ভাইরা, এখনো তোমাদের ইয়াং বয়স হলো 16, 17, 18। আমি ওদেরকে 2 দিন ধরে আমি দেখছি, এখন একটা পেয়েছি ও মসজিদে মোবাইল নিয়ে আসে, নামাজ পড়তে টাচফোন, বাটন ফোন না, টাচফোন নিয়ে আসে মসজিদে নামাজ পড়তে জন্য। তাহলে পিতা মাতা কি শিক্ষা দিয়েছে? এত খোলা হাতে মোবাইল। ইসলাম কাজ করবে, কিয়ামত আসতে বেশি দেরি নাই। ইমাম পশু পাতা পানির উপরে, পশু পাতার উপর পানি রাখতে যেমন করে, ইমাম আজকে আপনাদের দেন। যদি বুকের উপর বন্দুক থেকে কয় কালেমা সাথে সাথে কালেমা ছেড়ে দেবে, ইহুদি খ্রিস্টান। ইসলাম এত সুন্দর। ফ্রি ফায়ার, পাবজি খেলে, এটার ভিতরে খ্রিস্টানদের কিছু মন্দির কিছু জিনিস ঢুকাই দিছে, যেখানে এমন ভাবে এড করতে হয় যেখানে ইমান হারাম অবস্থা। কিন্তু আমরা তো খেলি, বুঝি তো না। এখনো বয়স আছে তোমার, সামনে বিবাহ করো নাই, তোমার ভবিষ্যৎ করে এসে, এখন যদি তোমার ব্রেন শর্ট হয়ে যায়, তোমার পিতা মাতার অবস্থাটা কি হবে? তাই বাবারা, আগে সন্তানকে ইসলামের শিক্ষাটা দেয়। জন্মের পরে মোবাইল হাতে দিয়ে বাইরে থেকে বের হওয়ার সন্তানকে টাকা দেন, এটা দিয়ে না, পাল্লা সালাম দেবে, সালাম শিখা, শিখার টাকা, টাকার কোনো শব্দ আছে, অর্থ আছে? টাকার কোনো অর্থ আছে? টাকা কি?
দিয়ে শিখে দেবে। এত একটা পোলা হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, রাস্তাটা যাইতেছে ঠিক আছে না, গাড়ি লাগাই দেয় না, কি করে কোনো ঠিক ঠিকানা নাই। আর সামনে তো রমজান মাস আসতেছে, পোলাপানের কোনো খোঁজে থাকবে না। 14 বছরের পোলাপান শিখায় গাঁজা খায়, কেন? পিতা মাতার শিক্ষা নাই। ইসলাম আর বলবেন যে আমাদের সন্তানটা খারাপ হয়ে গেছে, মূল শিক্ষা কই থেকে হয়? বলে তুমি হাজারো ডাক্তার লাগাও, মুফতি, মৌলানা, সাইকোলজিস্ট, মাস্টার্স, ইঞ্জিনিয়ার, ডক্টর, কোনো কাজ হবে না যদি তোমার ভিতরে আদব না থাকে, তোমার ভিতরে পারিবারিক শিক্ষা না থাকে। তাই কথা চড়া হয়ে যায় মাঝে মাঝে, কারণ হক কথা তিতা লাগে। আর সুদ খাওয়ার কথা বলে মিষ্টি লাগে, গিবাতের কথা বলে মিষ্টি লাগে। নামাজ তো একত্র পড়ার মতো তৌফিক নাই, কিন্তু চা দোকানে সকাল থেকে রাত 1টা পর্যন্ত বসে থাকার তৌফিক আছে। আর সামনে রমজান মাস আসতেছে, চা দোকানে টানাইলেও পর্দা, ওখানে বলবে বিড়ি টান, সিগারেট টান, কোনো সমস্যা নাই। আল্লাহ কয় আয় খবর, আমার দেখা যাচ্ছে বিড়ি সিগারেট টানের কাজ। তাই ভাই ও বাবারা, আমার কথা চড়া করার কোনো অধিকার নাই, কারণ আপনারা আমার থেকেও জ্ঞানী। আমি জ্ঞানের কোনো কিছুই আমার ভিতরে নেই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের কারণে আমাদের সন্তানরা নষ্ট হয়, আমাদের কারণে কিন্তু ইসলাম আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যেতেছে। এই জন্য আমাদের সন্তানদেরকে আগে শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দেন। আমি বলতেছি না সকলকে আলেম বানান, ইসলামের শিক্ষাটা দেন, নামাজের শিক্ষাটা দেন, ওযু গোসলের শিক্ষাটা দেন। আপনি মরার পর আপনার জন্য দোয়া করবেন, আপনি মরার পর আপনার জন্য ভুল বেড়ে যাবে। এমনও সন্তান আছে তাদের পিতা মাতা মারা গেছে, 10-12 বছর হয়ে যায়, চোখে এক ফোঁটা পানি। ওই পিতা মাতা কপাল একদমই পুরো। আগে সন্তানকে শিক্ষাটা দেন, না পারেন নামাজের শিক্ষাটা দেন। আপনার মৃত্যুর পরে ওইখানে আপনি আপনার জন্য দোয়া করতে খবর একটু শান্তি মতো ঘুমাইতে পারেন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। রমজান আসতেছে, কাউকে আমি অর্ডার করবো না, আমরা কি সকলে 30টা রোজা রাখতে পারবো? 30টা রোজাকে আমরা রাখতে পারবো? 5 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবো? তারাবি কি পড়তে পারবো? আমি একটি হাদিস বলছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা বলে তুমি নিয়ত করো, ভালো কাজের জন্য আগে নিয়ত করো, তোমার নিয়ত পুরা হওয়ার আগ পর্যন্ত আমি আমল নামায় সওয়াব দিতে থাকি। তাহলে নিয়ত করতে কি কষ্ট লাগে? আল্লাহ বলে তুমি নিয়ত করো, কাজ তোমার অটোমেটিক হয়ে যাবে। নিয়ত করো, কাজ তোমার অটোমেটিক হয়ে যাবে। আমার ভিতরে নিয়ত নাই, কাজ কোনোদিন হবে না। আর মানুষকে ভালোবাসতেছে, ছোটদেরকে মহব্বত করে, স্নেহ করে, আর ছোটরা তোমরা যারা আসো বড়দেরকে দেখলে সালাম দেবা। আর আমাদের আনন্দের একটা দোষ হচ্ছে, আমরা কি সালাম আগে দিতে চাই, মনে করি আমার সালাম দেবো, আমি উত্তর দিই। আর অহংকারে আলেম রে, আর সালামটা দে। রসুল আজ পর্যন্ত রসুলের জিন্দেগিতে রসুলদের কেউ আগে সালাম দিতে পারে না। আর আমাদের সালাম দিতে মুখ ব্যস্ত হবে, সালাম দিতে এটা কোন সময় ছোট থেকে আসসালামু আলাইকুম এটুকু যদি পুরাটা না বলে, সালামের সঙ্গে চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তোমার উপরে কাজ রহমত বর্ষিত করুন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আল্লাহ তাআলা আপনার উপর কাজ রহমত বর্ষিত। এই রহমতের দোয়া করতে কি কষ্ট লাগে? এজন্য আমাদেরকে সালাম সুন্দরভাবে দিতে হবে, সালাম দেওয়া শিখে। হাদিসের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 20 জনকে সালাম দিতে পারে, তাহলে তার জন্য জান্নাত কাছাকাছি হয়ে যায়, মৃত্যুটা বাকি। সেজন্য ভাই বাবা, আপনাদের হাতে পায়ে যদি আমি গুনাহগার, আমি নির্দিষ্ট আপনাদের কেয়ারের সমতুল্য আমি না।
আমার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে কিনা আমি জানি না। আপনারা জ্ঞানী, আপনারা বুদ্ধিমান, আপনাদের হাতে বাইরে যদি সুযোগ পান 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখার চেষ্টা করবে এবং সালামের প্রচারিত সালাম ইসলামকে কায়েম করে তরিকাকে সত্যের পথে সত্যের তরিকা মানুষের কাছে পৌঁছায় দেন, তাহলে আল্লাহ তাআলা বলে আমি কিয়ামতের দিন, আল্লাহ রাসূল বলেন আমার হাত ধরে আমি বান্দার ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাব। রাসূলের হাত ধরে জান্নাতে যাওয়ার আশা নাই? আমি যদি বলি এখানে জাহান্নামে যাবে কে কে, হাত ধরে তো জাহান্নামে যাবেন কে কে? কেউ জাহান্নামে যাচ্ছে না, জান্নাতে যাচ্ছে কে কে? জান্নাতে সবাই যাচ্ছেন, জাহান্নামে কেউ যাইতে চান না। তাহলে জান্নাতে যাওয়ার ইবাদত আমল করতে হবে কি? সারা রাত নামাজ পড়তে হবে তা না, অল্প আমল করে তাদের যথেষ্ট, অল্প আমলই গাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা জুমার দিন বেশি কথা বলা ঠিক না, জুমার নামাজ আদায় করতে হয়। আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে কবুল করে সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়বেন, যারা সুন্নাত